হ্যাঁ রে লক্ষ্মী, বাড়াবাড়ি হবে না তো? তা তো একটু হবেই। সুধীর চক্রবর্তীর নাতনির বিয়ে বলে কথা। কি করছিস রে? গোবর। গোবর? গোবর কি করবি? আজকে যে নেমন্তন্ন চিঠিগুলো যাবে তাকে শুদ্ধ করব। মিনি, তুই তাড়াতাড়ি বাড়ি যা তো, নয়তো তোর আবার বাড়ির লোক এসে আমাকে আবার ঝামেলা ফেলবে। তুই তাড়াতাড়ি বাড়ি যা। চিঠিগুলো নয় আটকালি, কিন্তু আজ থেকেই তো অতিথিরা আসা শুরু করবে, তাদের কি হবে? দূর বাবা, আগে তুই বাড়ি যা তো। আগে কাছের চিঠিগুলো তো আটকাই, তারপর দূরের অতিথি। তুই আগে বাড়ি যা, যা। কি আমার ব্যাগ কোথায় গেল? বললাম দুজনে, আর ব্যাগ হাওয়া। চিঠিগুলোকে খামে ভর তো আবার। কি করছিস? শুদ্ধ করলাম। হায় কপাল আমার, কি করলি? সব লেখা মুছে দিলি। এখন যাদের বাড়ি নেমন্তন্ন চিঠি যাবে তারা বুঝবে কি করে কোন বাড়ি থেকে নেমন্তন্ন এসেছে? সে যাদের চিঠি তারা ঠিক বুঝে নেবে, তোমারও তো জেনে কাজ নেই, বুঝলে? এই সব চিঠিগুলো বিলি করে আসবে, আর যদি না করো তাহলে কিন্তু আমি দাদুকে বলে দেবো যে তুমি চিঠি বিলি করো। ও আর একটা কথা, তুমি যদি এই কথা আর কাউকে বলো, আজকের মতন তোমার রোজ সাইকেল উল্টোবে, বুঝেছো? বুঝবে তখন? না না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। আমি যাই, আমার আবার তারা আছে, যারা আছে তাদেরকে আমার আপ্যায়ন করতে হবে তো। কি গেছো মেয়ে রে বাবা। পূর্ণ, কি সুন্দর একটা গন্ধ পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে মনে হচ্ছে কেউ ধান সেদ্ধ করছে, বুঝলে? হ্যাঁ। দূর আমার আবার খিদে পেয়ে গেল। তোমার বড় খাই খাই দাদা, বড্ড খাই খাই। তা কি খাইছি বল? সে একটু মুড়ি আর ঘুগনি। বললাম চল একটু পেটাই পরোটা খাই, খেতে দিলি? তোমার পেটাই পরোটা খাওয়াই উচিত ছিল। হ্যাঁ, তাহলে সারা রাস্তা ধরে খাই 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 করে ঠিক হতে না। তুমি দেখছো সেই ট্যাঙ্কটা নিয়ে হাঁটছি, সেদিকে কিন্তু আমার খেয়াল নেই। তো কি করবো, বাসে তো ট্রাম দিয়ে ওঠা যাবে না। হ্যাঁ, তো কি করে পৌঁছবো বলো দেখি দাদা। মরণ দোষা। কে কে কোথায় কে? কে কে? এখন আমার গলাও চিনতে পারছো না? ভালো গিনি তুমি। আরে বাসের ধুলো খেতে খেতে না গিয়ে নৌকো সুন্দর হাওয়া খেতে খেতে যাও, পাশেই তো নদী গো। ভাগ্যিস তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আবার ফের যদি তুই ওই ট্রাঙ্কের সঙ্গে কথা বলেছিস না, আমি কিন্তু বাক্স টান মেরে জলে ফেলে দেবো। নৌকো করে যাই, চলো জলে হাওয়া খেতে খেতে যাবো। এটা তুই খাঁটি কথা বলেছিস রে। তা এতক্ষণ বলতে পারোনি? তাহলে তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না। তাকে কি করে বলবো? আগে আমাকে বলবে তবে তো। কে বললো? হ্যাঁ, কে বললো? তুমি বললে তো। তুমি বললে না যে ট্যাঙ্কটা জলে ফেলে দেবে, যে জলটা বলে দেবো, তখন নৌকোর কথা মনে পড়ে গেল। হাওয়া খেতে ওই তো, ওই তো ঘাট। এসো এসো এসো, পাতা নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। মাথা খারাপ করে দেবে এখন। কি
নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো, ওদিকে নিজের বাপ যে নিজের ছেলে প্রায় সর্বনাশ করে ফেললো সেদিকে কোনো খেয়াল আছে? ওঠো বলছি। সকাল হয়ে গেছে অনেকক্ষণ। কেন যে হলো? না হলে যে তুমি আমার মাকে আনতে যাবে না। যাও শিগগির। শোনো না, বলছি কি আজকের দিনটা তোমার ছোট ছেলে পালিয়েছে। পালিয়েছে? জানতাম। একবার ভাবো গোপা, ওই দিদা আসছে শুনে নাতি পালাচ্ছে, একবার এসে গেলে তখন। না, তোমার ছোট ছেলে বিয়ে করবে বলে দাদুর পেছনে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই ওই বুড়ো বিষ্টুকে লোভ দেখিয়েছে যে বুড়োকে ছেড়ে দিলে বুড়ো বিষ্টুর বিয়ে দেবে। ব্যাস অমনি বিষ্টু খুলে দিয়েছে। বাবা নেই। তা তো হবেই, একটা বিয়ে করে আমিই নেই তো দুবার করে বিয়ে করে বাবা কি করে থাকবে? বাবা গো, ও মা গো, বলি যাও। শোনো না, বসো না। বলছি কি, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে বাবা এবং বিষ্টুকে আটকানো। ওসব তোমার দ্বারা হবে না। আমি বলি কি, আগে তুমি তাড়াতাড়ি মাকে নিয়ে এসো, বুঝেছো? যাতে ওই বুড়ো আর বিষ্টু বউ নিয়ে ঘরে না ফিরতে পারে। মা গো, মা। বাঁদিকে 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 বাঁদিকের উল্টা সাবড়ে বলো, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। পুরো মেদিনীপুরটাই হাতছাড়া হতে বসেছে, আরো মেদিনী নিয়ে পড়েছে। বলি শুনছো? শোনা আমার কাজ না, শোনানো আমার কাজ। হ্যাঁ রে ভেনো, প্রম্পটারটা কি তুই না আমি? আমি এখন থেকে আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবে, যা যা করতে বলবো তাই তাই করবে। আরে ওঠো না। তুই আমার চেঁচিয়ে মরছে কেন? ঘুমোতে দাও না। মেনি কেমন করিলি? ও কি হয়েছে? শোনো, মেয়ের জন্য একটা পাত্র জোগাড় করে নিয়ে এসো এক্ষুনি। কি জোগাড় করে আনবো? পাত্র? হ্যাঁ, পাত্র। রাধাকে আমি বাড়িতে আর আইবুড়ো অবস্থায় বসিয়ে রাখবো না, এক্ষুনি ওর বিয়ে দেবো। না হলে তোমার বাবার সমস্ত গয়না হাতছাড়া হয়ে যাবে। বাবা, তো বাবা কি তোমাকে মানে রাধার জন্য গয়না দেবে এরকম কিছু বলেছে? মেনি, তোমার বাবা বাড়ি ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? কি করে পালালো? সে কথা তোমার ছোট ভাই আর তার বউকে জিজ্ঞেস করো। জানো মেনি, তারা 60 করে তোমার বাবাকে ছেড়ে দিয়েছে। শুধু ছেড়েই দেয়নি, বিষ্টুটাকেও লেলিয়ে দিয়েছে গয়না হাতানোর জন্য। লেলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বেশি চালাক না? সংসার সুখের হয়